কত লাপালাপি করলে লাভ হলো? আমরা যে খেলতে জানি, আমরা ভালো খেলা জানি, আমাদের মতন খেলতে কেউ পারবে না। যখন যে ক্ষমতায় বসে তখন সেই দলের কর্মীরা কিন্তু সব ধরনের খেলা খেলতেই পারে। তারা এক প্রকার বলতে পারেন এক্সপার্ট। তার কারণ হচ্ছে এই নিচু দলের কর্মীরাই কিন্তু মাঠে ঘাটে নেবে, দলের প্রচার করে, দলের হয়ে মঞ্চ বাঁধে, দলের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করে, বুথে এজেন্ট বসে প্রচারও করে। এই সমস্ত করার সময় কিন্তু তারা যথেষ্ট শাসক দলের মুখে আক্রমণের মুখে পড়ে। সুতরাং বলতে পারেন তারা এক ধরনের পরীক্ষিত কর্মী, যারা আক্রমণ সহ্য করেও দলে রয়ে গেছে। দল ক্ষমতায় আসবার আশায় সেই দল যখন ক্ষমতায় আসে তখন কিন্তু খেলাটা তারাও খেলতে পারে, কারণ তারা ভালোভাবেই উপলব্ধি করে নিয়েছে যে শাসক দল কীভাবে খেলে, কোন ছকে খেলে। এই অনুব্রত মণ্ডলের কথাটা আপনারা শুনলেন, ঠিক সেই জিনিসটা কিন্তু বর্তমানে জায়গায় জায়গায় বর্তমান শাসক দলের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আমি দীপ্তিমান, আপনারা দেখছেন বেঙ্গল এক্সপ্লেন চ্যানেল। সবার আগে আপনাদের কাছে আমার আবেদন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার চলার পথ সহজ হয়। লাইক করুন, শেয়ার করুন, আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এখন কথা হচ্ছে যে তৃণমূল হেরে যাওয়ার পর তৃণমূলের সাংসদরা একদিকে চলে গেছে, বিধায়করা আরেক দিকে চলে গেছে। সাংসদরা বকলমে তারা কোনো দলের একটা নতুন দলের যোগ করে দিয়েছে, যা পশ্চিমবঙ্গে বিধায়করা এখনও যোগ দেয়নি, কোনো দলে যোগও দেয়নি, কোনো দল তারা আলাদা করে গঠনও করেনি। তারা বলছে আমরা আসল তৃণমূল, মমতা ব্যানার্জির কালীঘাটের তৃণমূল এখন আর কোনো তার অস্তিত্বই নেই। সাংসদরা কিন্তু আবার এনসিপিআই বলে একটা দলে যোগ দিয়ে দিয়েছে, অর্থাৎ তারা এখন সে দলের সাংসদ হিসেবে পরিগণিত হচ্ছে এবং তারাও দাবি করছে যে আমরাও আগামী নির্বাচনে তৃণমূলের নাম, সিম্বল, পতাকার দাবি করব নির্বাচন কমিশনের কাছে এবং তাই নিয়েই নির্বাচনে লড়ব। এই রকম ডামাডোল চলছে। তখন কোচবিহারের এক সাংসদ, যিনি সম্ভবত নিশীথ প্রামাণিককে হারিয়েছিলেন, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ বিজেপির মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী, সেই কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া, তিনি একটা অভিযোগ করেছেন কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। কি না, তাকে বিজেপির কর্মীরা এলাকায় ঢুকতেই দিচ্ছে না, তাকে হেনস্থা করার জন্য সিটাইয়ে সেই বিজেপি কর্মীরা যত্রতত্র প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে দেখা গেছে যে এই সাংসদ মশাইকে হেনস্থা করার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে। সাংসদ মশাই বুঝলেন কী করে যে তাকে হেনস্থা করার জন্যই ঘুরে বেড়াচ্ছে? হয়তো তাদের হাতে ওই ডিম আছে, ডিম থেরাপি দেওয়ার জন্য। আতঙ্কিত সাংসদ নিজের এলাকায় উঠতে না পেরে সোজাসুজি শুভেন্দুবাবুর কাছে এসে অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন যে আমরা বিজেপির কথায় দল ছাড়লাম, বিজেপি যা বলল তাই করলাম, তাহলে আমাদের ওপর এভাবে আক্রমণ করার জন্য বিজেপি কর্মীরা থাকছে কেন? এর একটা বিল তিনি নবনির্বাচিত সরকারের কাছে চেয়েছেন। এখন ধীরে ধীরে আস্তে আস্তে দর্শকবৃন্দ প্রকাশ পাবে বিভিন্ন সাংসদ এমএলএদের কাছে যে তাদের দল ছাড়ার কারণটা কী। তারা একে একেই কিন্তু মুখ অবশ্যই খুলবে। এই অবস্থায় কী জন্য এই বাসুনিয়া দল ছেড়েছিলেন, আপনারা একবার ছোট্ট করে মহুয়া মৈত্রর কথায় শুনে নেন। বাসুনিয়া সাহেব, আপনাকে কোনো অসিত মাল বলছে, আমায় কোনোদিন মমতাদি ডাকেনি। আল্লাদি দুবার এমএলএ এমপি হলেন মমতাদির মুখ না দেখে। যান না, নিজের মুখে একবার লড়ে দেখান না। বাসুনিয়ার বউ নিজে এমএলএ, সে এমপি, সে বলছে আমার সাথে ডিসকাশন হয়নি। ডিসকাশন হয়নি তোর বউকে কি আমরা রাস্তা থেকে তুলে টিকিট দিলাম যে তোর সাথে ডিসকাশন হয়নি? মানে এইগুলো যুক্তিহীন কথাবার্তা। আপনারা শুনলেন যে মাননীয় সাংসদ মহুয়া মিত্র কি বলছে। এগুলো সোজাসুজি একটা অজুহাত মমতা ব্যানার্জির থেকে দূরে চলে যাওয়ার জন্য। সত্যি মমতা ব্যানার্জি কিন্তু এরকম দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল। মমতা ব্যানার্জির মতন একটা বিচক্ষণ রাজনীতিবিদকে কিন্তু
মানুষ চিনতে যে তিনি ভুল করেছিলেন এটা কিন্তু বোঝাই যায়। 2021 সালে যে ভুলটা বিজেপি করেছিল সেই ভুলটা কিন্তু 2026 সালে এসে তৃণমূল করেছে। বিজেপি সেই ভুলের প্রায়শ্চিত্ত করে এবার কিন্তু একেবারে নিচুর তলা দলীয় কর্মীদের টিকিট দিয়েছিল। মমতা ব্যানার্জি কিন্তু নেতা নেত্রীদের নামের পেছনে তাদের সম্পদের পেছনে দৌড়েছিল, তার ফল মমতা ব্যানার্জিকে এখন ভোগ করতে হচ্ছে। আপনারা দর্শকরা বলুন তো, নিচুতলার কর্মীরা যারা সবসময় আক্রান্ত হতো, আজ পর্যন্ত কখনো দেখেছেন যে কোনো সাংসদকে আক্রান্ত হতে, তার বাড়িতে আগুন লাগাতে, তার দোকানঘর বন্ধ করে দিতে, তার অফিস কাছারি বন্ধ করে দিতে? কখনোই দেখবেন না। জগদীশ বাসুনিয়া অভিযোগ করছে যে তার এক আত্মীয় অনিমেষ বাসুনিয়ার বাড়িতে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। এখানে জগদীশ বাসুনিয়াকে কিন্তু মমতা ব্যানার্জি শুধু সাংসদই করেননি, তার স্ত্রীকে এই বিধানসভা নির্বাচনে টিকিটও দিয়েছিল। তিনিই একমাত্র কোচবিহার থেকে জেতা তৃণমূলের বিধায়ক। সঙ্গীতা বাসুনিয়া তার নাম। তিনিও কিন্তু স্বামীর পদাঙ্ক অনুসরণ করে আজকে বিক্ষুব্ধ দলের নাম লিখেছে, ঠিক ওই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন। যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন নয়না বন্দ্যোপাধ্যায় গেছে, তেমনি বাসুনিয়ার পেছনে পেছনে তার স্ত্রী সঙ্গীতা বাসুনিয়াও কিন্তু গেছে। ওই কুণালবাবুর কথায় যে একজনের সাথে একজন ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো স্বাভাবিক ঘটনা, এটা যাবে। আপনারা দর্শক বলুন তো, আজ পর্যন্ত কখনো নিচুতলার ওই পঞ্চায়েত সদস্য হোক, কাউন্সিলর হোক, যেই হোক, এমএলএ এমপি বা সাংসদ, কখনো তাদেরকে দেখেছেন যে রেশন দোকানে লাইন দিয়ে রেশন তুলছে, গরিব মানুষ কী খাচ্ছে না খাচ্ছে তার দিকে নজর আছে? তাদেরকে কখনো আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় কোনো পরিস্থিতিতে লাইন দিয়ে ওই আধার কার্ড ঠিক করছে, প্যান কার্ড ঠিক করছে বা ভোটার কার্ড ঠিক করছে? এসব কিছুই দেখতে পাবে না। এগুলো সব গরিব মানুষদের জন্য বরাদ্দ থাকে, তারা লাইন দেয়। নেতারা কিন্তু লাইন দেয় না। কখন 2 টাকা কিলো চাল ফ্রি হবে, গরিব মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষ কিন্তু তার দিকে তাকিয়ে থাকে। অথচ নীতি নির্ধারণ করার ক্ষেত্রে এরা কিন্তু সবার আগে থেকে যায়, বিধানসভায় পৌঁছে যায়, লোকসভায় পৌঁছে যায়। এরা কিন্তু নীতিহীন নেতা, এদের কোনো নীতিই নেই, আদর্শই নেই। এদের নীতি আর আদর্শ হচ্ছে একমাত্র তোলাবাজি। যে দল শাসন ক্ষমতায় থাকবে সে দলে থাকবো, সে দলের গুড় খাবো, ক্ষীর খাবো, সে দল হেরে গেলে অন্য দলে গিয়ে পুরুষ করে নামটা লিখিয়ে ফেলবো। কীভাবে ভিড়ে যাওয়া যায় তার রাস্তা পথ অবলম্বন করবো। নীতি আদর্শ শুধুমাত্র নিচুতলার কর্মীরা। কেউ বলে আমরা গান্ধীবাদীতে বিশ্বাসী, কেউ বলে নেতাজিবাদে বিশ্বাসী, কেউ বলে আমরা মার্ক্সবাদে বিশ্বাসী, এবং কেউ বলে জাতীয়তাবাদে বিশ্বাসী। এইসব বাদী সব কিন্তু নিচুতলার কর্মীদের জন্য। যখন মিটিং মিছিল হয়, যখন কর্মী সভা হয়, তখন এই নীতিহীন আদর্শহীন ধান্দাবাজ নেতারা এসে বড় বড় ভাষণ মারে, বড় বড় ঋষিমুনি ঋষিদের জীবনী আপচায় কাপচায়, রবীন্দ্রনাথ নজরুলের বাণী বলে, কথা বলে, জ্ঞান দেয়। অ্যাকচুয়ালি বাস্তব জীবনে এরা এই সমস্ত জিনিসের থেকে শত সহস্র যোজন দূরে থাকে। এরা নিজের ভালোটা ছাড়া কিছুই। আজকে নিচুতলার যে কর্মীরা আক্রান্ত হয়েছে, যাদের বাড়ি ঘর ভেঙেছিল 2021 সালের নির্বাচনের পর, 2024 সালের নির্বাচনের পর, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, যেই হোক, কোনো নেতা কিন্তু তাদের সেই বাড়ি ঘর ছাড়িয়ে দিয়ে আসেনি, তাদের পাশে দাঁড়ায়নি। হয়তো হসপিটালাইজ হলে একবার গেছে, গিয়ে বাবার এই বাচ্চাটা করেছে, ফল মূল ডিম যা দেওয়ার দুধ দিয়ে এসেছে, ব্যাস ওই যে বেরিয়ে এসেছে, আর পরবর্তীকালে মুখ তুলেও তাকায়নি, মুখ ঘুরেও তাকায়নি। এখানে কর্মীরা যে দলেরই হোক, যদি সে আক্রান্ত হয়ে থাকে কারোর কাছে, সে তার কাছ থেকে কৈফিয়ত চাইতেই পারে। জগদীশ বর্মা বাসুনিয়া কিন্তু আজকে সেই কথাটা বলে ফেলেছেন যে আমি এলাকায় ঢুকতে পারছি না। সিকাইয়ে কর্মীরা দাঁড়িয়ে আছে তাকে বিক্ষোভ দেখানোর জন্য, অর্থাৎ বলতে পারেন যে ডিম থেরাপি দেওয়ার জন্য। এই যে বিক্ষুব্ধ 20-22 জন সাংসদ আজকে বেরিয়ে অন্য দলের নাম লিখেছে, এটা হচ্ছে মূল কারণ যে তারা কি অপরাধ করেছে তৎকালীন বিরোধী দলগুলোর সাথে তারা কিন্তু ভালোভাবে জানে। সেই অপরাধ থেকে, সেই অপরাধের শাস্তি থেকে বাঁচার জন্যই কিন্তু আজকে তারা অন্য দলের নাম লিখিয়েছে। শাসক দিল্লির শাসকের ছত্রছায়ায় চলে গেছে। জগদীশ বাসুনিয়া খুল্লাম বলে দিয়েছেন যে আমরা বিজেপির কথায় চলেছি, বিজেপি যা বলেছে করেছি, বিজেপিকে সমর্থন করছি, তাহলে আমাদের উপর আক্রমণ হবে কেন,
আমাদেরকে বিক্ষোভ দেখাবে কেন? এই অবস্থায় কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন উন্নয়নের স্বার্থে। আসলে কি উন্নয়নেরা করে, কতটা উন্নয়নেরা করে আমরা কিন্তু সকলেই জানি। সেখানেও কিন্তু তারা বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছে যে তার দলের কর্মীরা নাকি তাদের সমর্থকদের হেনস্থা করার জন্য রাস্তায় ঘোরাঘুরি করছে, জায়গায় জায়গায় হেনস্থা হচ্ছে। এই 22 জন সাংসদ কিন্তু কিন্তু মনে রাখতে হবে তাদের কৃতকর্মের ফল তাদের ইহজন্মেই ভোগ করে যেতে হবে। সে যতই তুমি এদিক ওদিক ভেলো না কেন, এই নৌকা সেই নৌকায় পা দাও না কেন, মানুষ কিন্তু তোমাদের চালচলন ভালোভাবে নেয়নি। শাসকের নেতৃত্বের কাজই হচ্ছে এসবগুলো থেকে দূরে থাকা, কর্মীদের দূরে রাখা। কিন্তু যে কর্মী আহত হয়েছিল, যে কর্মী নিহত হয়েছে, যে কর্মী অপদস্থ হয়েছে, যাকে ফেলাচুটু চাটানো হয়েছে, সে কিন্তু প্রতিশোধ নেবেই, রিভেঞ্জ নেবেই। সে তার জন্যই, দিনটার জন্যই কিন্তু অপেক্ষা করে থাকে। সে দিন যখন আসে, যত বড়ই হন না কেন, ভবিষ্যতে কি হবে না হবে পরে দেখা যাবে, এই কথা চিন্তা করে সে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজের প্রতিশোধটা নিয়ে নেয়। দর্শক বন্ধুরা, আপনারাই বলবেন, জগদীশ বর্মা বাসুনিয়া যে ভয়টা পেয়েছে, সেই ভয়টা 22টা সাংসদদের মধ্যেও কাজ করছে কিনা, ওই 80টা বিক্ষুব্ধ বিধায়কদের মধ্যেও কাজ করেছে কিনা, সেই ভয় তারা অন্য দলে পালিয়ে গেছে কিনা, আর পালিয়ে গেলেও তারা রক্ষা পাবে কিনা, সময় এর উত্তর দেবে। আপনারা যদি এতক্ষণ আমার এই প্রতিবেদনটা দেখে থাকেন, ভালো লেগে থাকে, লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।